হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে আজকের দিনটা এমনই যে আজকের দিনটাকে গোটা দিনটাকে যদি তোমাদের সামনে তুলে ধরতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি অর্ধেকটা ওই ভিডিওটাই দিয়েছিলাম আর অর্ধেকটা এই ভিডিওটাই দিয়েছি। তো এই ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো দেখো, আগের ভিডিওতে আমি বলেছি যে আমি খালে জল দেখতে যাব, সবাই যাচ্ছে আমিও যাব। তো দেখো, খালে জল দেখতে যাচ্ছি, এর মধ্যেই দেখছি যে পুরোপুরি লোকের বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে। আর আমি যাচ্ছি খালে জল দেখতে, কিন্তু ওইদিকে যে আমাদের বাড়িতেও মনে হয় জল ঢুকে গেছে, তোমাদের দেখালাম একটু আগে, দেখলে। আর এই দেখো অবলা প্রাণীগুলোর কি অবস্থা, তাড়াতাড়ি করে গপ গপ করে এরা খেয়ে নিচ্ছে, কারণ জল উঠে গেলে তারপরে একটা দিন পুরোপুরি এরা খিচুড়ি খেতে পারবে না, কারণ এখানে জল উঠলে 1 দিন 1.5 দিন মতন জল থাকেই। ওরে বাবা রে, আমি একদম ভাবতেই পারিনি যে এইরকম এতটা জল হয়েছে, কারণ খালে এক ফোঁটা জল ছিল না, খালি বালি দেখা যাচ্ছিল। দেখো এত জল, আর স্রোত দেখো কি চোটে স্রোত বইছে, দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে এবার বান হয়েই যাবে। কারণ এই দেখো, এই বাঁশগুলো সকালবেলা ইলেকট্রিক অফিসের লোকরা কেটেছিল, সেগুলোকেও ভাসিয়ে নিয়ে চলে এসছে, আমাদেরই বাঁশ, এগুলো কেটেছিল, ভাসিয়ে নিয়ে চলে এসছে। আর এই দেখো পুরো নদী পুরো ভর্তি হয়ে গেছে। আর এই দেখো কি স্রোত, প্রচণ্ড স্রোত। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাড়িতে কি হচ্ছে সেটাও দেখতে হবে, একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসেছিলাম। এবার দেখো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে তো একদম কান্নার মতন অবস্থা, দেখো এতটা জল বেড়ে গেছে, খুঁটিগুলো প্রায় ডুবতে বসেছে। আর ওই দিক দিয়ে দেখো খাল থেকে পুরো সরাসরি জলটা উঠে আসছে, এবার সব ভাসিয়ে নিয়ে মনে হয় চলে যাবে। আর এতগুলো গরুগুলোকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো পুরো বলতে পারছি না, কারণ জিনিসপত্র বাগাবো না ভিডিও করব কিছুই বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো। এই দেখো উঠোনে দেখো পুরো জল ঢুকছে, এদিকে দেখো পুরো মাঠ ঠাট সব ডুবে গেছে। এই দেখো এখানটা দেখেছো, এই কলটা দেখো, কলটা কতটা ডুবে গেছে। এই দেখো আমার পা দেখো। গরুগুলোকে নিয়ে চলে যেতে হলো অন্য জায়গায়। এই দেখো গরুর ঘরের ভেতর জল ঢুকে গেছে, সকালবেলা দেখালাম কি অবস্থা। আর এই দেখো গরুর ঘরের ভেতর পুরো জল ঢুকে গেছে, ওপরটাতে ঢুকবো করছে। আর এইখানটাতে দেখো, এই দেখো পুরো এইখানটাতে জল, দেখো চাতালটা পর্যন্ত ডুবতে চলেছে। এই যে দেখো গোটাই জল। এই দেখো খড়, প্রায় 6-7 হাজার টাকার খড়, সে খড়গুলো সব ডুবতে বসেছে। বান মানুষের সব কেড়ে নেয় বলো। বানে ভালো কার হয়? বানে খালি খারাপই হয় আর ক্ষতিই হয়। এই দেখো এখানে জল লিক করছে, দেখো যে ফাটাগুলো আছে, ফাটাগুলোতে দেখো কিভাবে জল লিক করছে, দেখো অবস্থা। সকালবেলা দেখিয়েছিলাম এখানে সব বাঁশখুঁটিগুলোর ওপরে গাছপালা দেখা যাচ্ছিলো, এখন দেখো কিছুই দেখা যাচ্ছে না। এখন নারকেল গাছগুলো অর্ধেকটা করে ডুবে গেছে, একটুখানি জেগে রয়েছে গলাগুলো। এই জায়গায় বাস করি দেখছো, একদিকে খাল একদিকে দামোদর, পুরো জলভাসী হয়ে গেলাম। এবছর বান হবে একদম ভাবতে পারিনি, কারণ প্রথম থেকে একদম বৃষ্টি হয়নি। আর এখন দেখো বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি থামার নাম নেই। আর পুরো দেখো পুরো বান হয়ে গেছে, এই দেখো। আর এই দেখো গরুর ঘরটার ভেতরটা দেখো অবস্থা, এই দেখো গরুর ঘরের ভেতরে কি অবস্থা, এই দেখো। গরুগুলোকে নিয়ে চলে যেতে হলো, পাশে একটা বড় আমবাগান আছে, মন্দির আছে এখানে, তোমরা দেখেছো আমার ভিডিওতে সেই মন্দিরটা, শিব মন্দির, তার সাথে চণ্ডী মন্দির, সেই মন্দিরে গরুগুলোকে নিয়ে চলে যেতে হলো। আর এদিকে পুরো বানে এই অবস্থা, আমি তো হাঁটতেও পারছি না ঠিক করে। মালের ঘরে জল ঢুকছে, এদিকে কলটাও প্রায় ডুবে গেছে। উঠোনতে পুরো কাদা ছিল, তারপরে এত জল হয়েছে আমি ঠিক করে হাঁটতেও পারছি না। দেখো উঠোনেও পুরো জল ঢুকে গেছে, আর এই দিকটাতে হাঁটা যাচ্ছে না একদম। ওই দিকটা দেখালাম গরুর ঘরের দিকটার উঠোনটা, আর এই দিকটা দেখো একদম এইটা হচ্ছে মেন দরজা, এই দিক দিয়ে ঢুকি আমরা। এই রাস্তাটার উপর দিয়ে পুরো হুড় করে জল ঢুকছে দেখো স্কুল মাঠে।
আর এগুলো সবই হচ্ছে খালের জল। আর এইখানটা হচ্ছে মন্দির, কালী মন্দিরটা। আর এই দেখো এতটা করে জল। আর কালী মন্দিরটা দেখো পুরো ঠাকুর ডুবতে বসেছিল, তাই সবাই মিলে ধরে ঠাকুরগুলোকে ওই বড় মন্দিরে তুলে দিয়েছে। আর এখানেও অনেকে গরু বেঁধেছে, আমরা বাঁধিনি, ভাবলাম এখানে উঠানো যাবে না। আর দেখো এগুলো স্যালো মেশিন আর খড়কাটা মেশিন, এগুলোকে ঘরে উঠিয়ে নিয়ে আসা হলো, নাহলে এগুলো খারাপ হয়ে যাবে। আর এখানে দেখো গরুর খাবারগুলো সব ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম। মালের ঘরে যেহেতু জল ঢুকে গেছে, ওখানে সব গরুর ঘরে যত খাবার দাবার জিনিসপত্র সব কিছু থাকে, ওখানে জল ঢুকে গেছে, তাই এগুলো ঘরে নিয়ে আসতে হলো। সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে, আর পারছি না। তো বন্ধুরা, সারাদিনে খাটাখাটনি প্রচুর হয়ে গেল, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে তারপর স্নান টান করে ঘরে উঠলাম। এবার একটু চা খাবো। আর দেখো ঘরের ভেতরে কত জামা কাপড়, এগুলো সব ভিজা, এগুলো সব মেলে দিয়েছি। এবার একটু চা খাবো। আর মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, ও অনেক কিছু গোছা বাগা করেছে। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন বাই।